এখানে কি আছে, এই চেয়ারটা কি আছে যে এই চেয়ারে আসার জন্য এত কিছু করতে হয়? কি কারণ? উনি এসে উনি দেখাতে চাইলেন উনি মাদার তেরেসা, বাট এখন তো আবার উনি অন্য হয়ে গেল। আমি যখন ঢুকলাম তাকে বললো মামলাবাজ মহিলা। এত এক মাস পরে হঠাৎ করে ওনার কেন মনে হয়েছে যে নির্বাচনটা ঠিক হয়নি? নিপনি দুইটা তৈরি করেছিল, তাহলে তাদের প্রতি একটা অবিশ্বাস চলে আসছে, এখন তাদের বিরুদ্ধে হামলা যাচ্ছে। এটা কোনো মানে আমি বুঝি না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এটা আসলে খুব অল্প কথায় শেষ করতে চাই, কারণ এমন কিছু ঘটেনি। রিড যে কেউ করতে পারে। রিডে আজকে স্টে অর্ডার হয়েছে, কালকে আমরা আবার এটা মুভ করবো। আর আমরা সব কিছু শুনেছি, আসলে কোনো পেপারস আমি এখনও দেখিনি। তো স্টে অর্ডারটা কার্যকরী হয়েছে আজকের জন্য, হয়তো কালকে এটা নাও থাকতে পারে। এটা আমরা সে যেমন আইনগতভাবে চলে আসছে, আইনের মাধ্যমে গেছে, আমরা তাকে রেসপেক্ট করি যে সে আইনের মাধ্যমে আসছে, অন্য কোনো পেশি শক্তি নিয়ে আসে নাই। আমরা পবিত্র আইনের মাধ্যমে ফেস করতে চাই। আমরা টোটাল প্রিপারেশন নিয়েছি, কাল থেকে আমরা ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে আইনি লড়াই লড়বো আর কি। মানে এই কথা ডিপ দেওয়ার কথাটি আমি বললাম যে আমরা মানে লয়ার নিয়ে নিয়েছি, চেম্বার আদালতে আদালতই সেখানে যাবেন, এবং আমরা লয়ার ঠিক করেছি। আমরা আমাদের মতো করে যুক্তিযুক্ত যা আছে সব আমরা রেডি করেছি, আমরা একটা সাবমিট করবো। আশা করি কালকে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পেয়ে যাবো। আমরা কিছুটা জানতে পেরেছি, সেটা হলো যে মানে ব্যাপারটা এমন যে উনি যা যা লিখেছেন এর আগে উনি 2 বছর এখানে বসতেন, ওই একই রকম লেখা লিখছেন। জালিয়াতি, ভুল ডাকাতি বা টাকা পয়সা দিচ্ছে, মানে যা হয় হেরে গেলে কিন্তু সবাই দেখবেন গ্রামের মানুষও বলে সূক্ষ্ম কারচুপি। আবার যে রেজাল্ট খারাপ করে ম্যাট্রিকে, তো রেজাল্ট কি মোটামুটি, মানে আসলে সে ফেল করেছে, এই জন্য ফেল বলতে লজ্জা পায়, যেন মোটামুটি। তো এখানে উনি আসলে অনেক বিভাগে পড়েছে, ওনার অনেক বিশ্বাস ছিল যে উনি সেক্রেটারি হয়ে পড়বেন, কিন্তু হতে পারে নাই। একটি মাস উনি চুপচাপ ছিলেন, মালা টালা দিয়ে যে চমৎকার ছিলেন, একটা গণতন্ত্রের চর্চা করেছিলেন। তো এই চর্চাটা উনি ধরে রাখতে পারেন নাই। হয়তো কেউ তাকে বুদ্ধি দিয়েছে, অথবা মনে হয়েছে যে আমি তার কারণ আলোচনায় নাই, কোনো সাংবাদিক ফোন করে না, কোনো স্ক্রিনে যায় না, কোনো প্রিন্টে আমার কোনো খবর ছাপে না, এই জন্য হয়তো উনি একটা এরকম প্ল্যান করে এটা করেছেন। নাহলে সিনেমাটাই না বাদ দিয়ে সিনেমা বানাবে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাবে বা প্রধানমন্ত্রী এখানে নিয়ে আসবে, এই সমস্ত আশ্বাস যিনি দিয়েছিলেন, সে এগুলো কোনোটাই করতে পারেন নাই। হ্যাঁ, উনি কেন আবার একটা রিট করে বসলেন, তাও স্পেসিফিক সেক্রেটারি পদে, যেটা এর আগেও করেছিলেন। এই জায়গাটা ওনার খুব পছন্দ, কিন্তু এই জায়গায় আসতে হলে তো ভোট পেয়ে আসতে হবে, নির্বাচিত হয়ে আসতে হবে, তাই না? জোর করে তো বারবার আসা যাবে না। একবার তো সমাজ জাতি কি বলছে, ধিক্কার দিচ্ছে, তাকে তো দিচ্ছে, আমাদেরকেও দিচ্ছে। তা এখানে কি আছে, এই চেয়ারটা কি আছে যে এই চেয়ারে আসার জন্য এত কিছু করতে হয়? কি কারণ? সব যা শুনেছেন সব তো 2 দিন যাবত শুনছেন। যখন আপিল করেছে তখন শুনেছেন? শোনেন নাই। কোনো আপিল বোর্ড পেয়েছে? আলম ভাই পায়নি। নির্বাচন কমিশন এবং আপিল বোর্ড দুটোই তো নিপুণই গঠন করেছিল, নিপনি দুইটা তৈরি করেছিল, তাহলে তাদের প্রতি একটা অবিশ্বাস চলে আসছে, এখন তাদের বিরুদ্ধে হামলা যাচ্ছে। এটা কোনো মানে আমি বুঝি না, রিয়েলি আমি বুঝি না। আমি চিনতেই পারছি না যে কেন এসব করছে, বা উনি কে, ওনাকে ফাইন্ড আউট করতে পারছি না। বারবার যে আদালতে যাচ্ছে, কে যাচ্ছে বলেন? একজন ব্যক্তি যাচ্ছে, একজন মহিলাই যাচ্ছেন না? তাকে অনেকে মামলাবাজ মহিলা বললো একটু আগে। আমি যখন ঢুকলাম তাকে বললো মামলাবাজ মহিলা, উনি তো যাচ্ছে, আর থেকেও যায় না। আমরা এখন বাধ্য হয়ে যাচ্ছি, উনি রিড করেছেন, সেখানে আমাদের যেতে হবে, আত্ম ইয়ার জন্য, রক্ষার জন্য যেতে হবে। এটা আপনাদের সবার কাছে বিচার দিচ্ছে, এই যে চ্যানেলে দেখাচ্ছে, বিচার দিচ্ছে এইটাই যে এত এক মাস পরে হঠাৎ করে ওনার কেন মনে হয়েছে যে নির্বাচনটা ঠিক হয়নি? এর দিন উনি কোথায় ছিলেন? না, আমাদের আশাও করিনি। ওনার যে সমাপ্তি ছিল রেজাল্ট পেয়ে, উনি যে বক্তব্য দিলেন, আপনারা দেখেছেন সকালবেলা ভোরবেলা রেজাল্ট যখন হলো, ডিপজল ভাই তার বাবা বলে তাকে মালা পরিয়ে দিলেন, বলে যে এই ডিপজল ভাই আমাকে 27 বছর আগে মুভি দিয়ে নিয়ে আসছে। নট অনলি দ্যাট, আমি ওনার সাথে, আমি তো ভেবেছিলাম 50টি ভোটও পাবো না, কিন্তু সে অনুসারে উনি অনেক বেশি ভোট পেয়েছি বলে উনি মালা টালা পরাই দিলেন। চমৎকার সুন্দর একটা সমাপ্তি। নেক্সট সে একটা নেত্রী হবে, কারণ তার যে গণতান্ত্রিক চর্চা উনি করেছিলেন, কিন্তু না, সে তো হলো না। এইটা তো একটা মানে বাচ্চাদের মতো কথা হলো যে উনি এটা, তার নির্বাচন কমিশন ছিল না, বলতো যে নির্বাচন অফ করে দেন। আপিল বোর্ডকে বলতো যে সব ভোট কিনে ফেলছে, তাই না?
তাহলে বলতে পারতো না এখন পরে কেন, 1 মাস পরে কেন এই কথা বলতে। এগুলো তো সব যখন আপনি মামলা করতে যাবেন, মামলার মধ্যে অনেক এরকম ছোট 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 বিষয়গুলো নিয়ে আসবে, আইনে আপনাকে আটকানোর চেষ্টা করবে। তাহলে এই কথা যেগুলো হইলই, ওই সকালবেলা কেন বললো না? সকালবেলা বললো না কেন যে সকালবেলা কেন বলে যে চমৎকার ইলেকশন হয়েছে? এই কথাটা কেন? ওনার থাকারই বা কী দরকার ছিল? ফেল করেছে, আসতো না। অনেকেই তো ফেল করেছে, আসে নাই, তাই না? অমিত ভাই সবাই চলে গেছে না, কই তারা তো আসে নাই। উনি এসে উনি দেখাতে চাইলেন উনি মাদার তেরেসা, বাট এখন তো আবার উনি অন্য হয়ে গেল। আমরা কিচ্ছু জানি না, যদি কেউ বলে থাকে সেটা কেন বলেছে একটা প্রুফ দিক। আইন সবসময় প্রমাণ চায়। আমাদের যদি কেউ লিখে থাকে সেটা তাহলে আমরা পাবো না? আমরা তো অবাক হয়ে গেছি এরকম একটা শব্দ শুনে, স্তব্ধ হয়ে গেছি, লজ্জা লেগেছে যে আমরাও শিল্পী শিল্পী। এইভাবে কেন বললো? ওনার কোনো দুঃখ থাকলে আমাদেরই বলতে পারতো। আর ওনার ভোট তো অমিত ভাই কয়েকবার বলছে, অমিত ভাই তো মাত্র 2 ভোটে ডিফারেন্সে, উনি বারবার গুনে দেখেছে। অমিত ভাই তো অনেক অভিজ্ঞ, উনি সেক্রেটারি ছিলেন, তাইলে উনি কি কম ছেড়ে দিছেন? উনি যখন কোনোভাবে আর ঠিক করতে পারে নাই, একটা ভোটে উনি বাড়াতে পারে, তখন উনি বেরিয়ে চলে গেছে।